ডাচিগ্রামে গুলির লড়াই, নিহত ৩ সন্ত্রাসবাদী। শ্রীনগরের জঙ্গলের অভিযানে সেনার সফল অভিযান অপারেশন মহাদেব, যার জন্য ৩ জন জঙ্গি একেবারে নিকেশ। শ্রীনগরের উঁচু এলাকায় এনকাউন্টার শুরু। অপারেশন মহাদেব সিআরপিএফ থেকে শুরু করে পুলিশের যৌথ অভিযান। এক প্রকার মনে করা হচ্ছে, কোথাও একটা প্রাথমিক অনুমান, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে যোগ থাকলেও থাকতে পারে, এমনটা যদি এখনও স্পষ্ট নয়, এমনটা মনে করা হচ্ছে। আর একযোগে এনকাউন্টার পর্ব এখনও জারি রয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সমীর মিত্র, রয়েছেন প্রাক্তন ডিআইজি বিএসএফ। ইতিমধ্যে কথা বলবো তোমার সঙ্গে। সমীরবাবু, স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। দেখুন, শ্রীনগরের উঁচু এলাকায় ইতিমধ্যে এনকাউন্টার পর্ব শুরু হয়েছে। সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। ৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এক জায়গায় বলা মনে করা হচ্ছে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত থাকতে পারেন এরা। আচ্ছা কিনা সেটা যতক্ষণ না ফাইনালাইজ হচ্ছে ততক্ষণ বোধহয় কোনো কমেন্ট করা উচিত না, আমি যেটা মনে করি। দ্বিতীয়ত যেটা, এখন এই যে জয়েন্ট অপারেশন জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং চিনার কোরের যারা আছেন আর্মির, কারণ চিনার কোর ইজ লোকেটেড অ্যাট শ্রীনগর, সুতরাং এই ধরনের অপারেশন চিনার কোরের আন্ডারেই হয়, উইথ দি সাপোর্ট অফ দ্য সিআরপিএফ অর বিএসএফ অ্যান্ড পুলিশ, লোকাল পুলিশ। এখন এই যে 3 যে মারা হয়েছে, বলছে যে নিউট্রালাইজ হয়েছে, ইট ইজ ভেরি ভেরি সাকসেসফুল। আই কংগ্রাচুলেট যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। অ্যাটলিস্ট তাতে অন্ততপক্ষে কিছুটা তো আবার প্রতিপন্ন হবে যে উই আর অ্যালার্ট। এই লেডো অর যে জায়গাটার থেকে এটা মানে শুরু হয়েছে, সেই জায়গাটায় আমাদের উপস্থিতিটা এখন, যেহেতু কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়ে গেছে, এখন আর দ্যার ইজ নাথিং টু লুক ব্যাক। এভরি মিনিট ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল। এবং আমাদের যে সতর্কতা, কারণটা হচ্ছে সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি। ওয়াই ইনভিজিবল? আমরা চিনি না, হয়তো এক্সেপ্টিং ওই গাজী বাবার লেভেলের যারা ছিল টেররিস্টের ইয়েতে, বাকি যারা রয়েছে তাদের দেখতে শুনতে একেবারে লোকাল কাশ্মীরিদের মতো। এখন তারপরে হঠাৎ তারা কি মূর্তি ধরবে আমরা জানি না, কিন্তু সে জানে যে ইন্ডিয়ান আর্মি যারা এই টেররিস্ট গ্রুপ, তারা বলবে আমার শত্রু পুলিশ, তো ওদের শত্রু প্যারামিলিটারি শত্রু, সুতরাং ওদের আইডেন্টিফাই করা খুব সুবিধা। বাট ইট ইজ আ ভেরি সাকসেসফুল অপারেশন এটা, কিন্তু বাট উই শুড নট বি কমপ্লাসেন্ট। আমাদের কেন যেন এই যে টেম্পো, এই যে মানে হাঙ্গার ফর দি জাস্টিস, সেইটা কিন্তু বজায় রাখতে হবে। আমি এখনো বুঝতে পারছি না যে এতদিন ধরে যেটা ওই অফ সিন্দুরের সময় যেটা হয়েছিল, যাদের পালিয়ে গেছিল, তারা যদি হতো তাহলে আমার মনে হয় তাহলে ইমিডিয়েটলি বোধহয় আইডেন্টিফাই করা সুবিধা হতো, কারণ ওটা তো কিস্তওয়ারের হাইটে রয়েছে এবং কিস্তওয়ার কামস আন্ডার দ্য জম্মু ডিভিশন। আর শ্রীনগরের যেটা লিডওয়াস অ্যান্ড অল, সেখানটা যেটা এস্টাবলিশ হয়েছে, সেই জায়গাটা বেশ কিছুটা দূরে আর কি। কিন্তু এদের কাছে কোনো রকম ভাবেই কোনো বাধা নয়, কারণ এরা যেটা করে সেটা নর্মালি গভীর মানে জঙ্গলের মধ্য থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আনসাসপেক্টেড সিকিউরিটি ফোর্সেস তাদের উপরে অ্যাটাক করে। কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমরা প্রোঅ্যাক্টিভ হয়েছি, আমরা রিঅ্যাক্টিভ হইনি, যার ফলে 3 জনকে নিউট্রালাইজ করতে পেরেছে। এবং আরো যারা আছে তাদেরও আমি আশা করব, প্রার্থনা করব যে তাদেরও দেশের বিরুদ্ধে যারা বাইরের থেকে এসেছে আমাদের ধ্বংস করার জন্য, আমাদের হত্যা করার জন্য, কিংবা আমাদের যে আছে ইনফ্রাস্ট্রাকচার তার উপরে আঘাত করার জন্য, কোনোভাবেই সেটাকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং ইট ইজ আ ভেরি সাকসেসফুল টিল নাও। এবং আমাদের তরফ থেকে, অর্থাৎ ভারতীয় সেনা, প্যারামিলিটারি এবং পুলিশ, তাদের মধ্য থেকে এখনো কোনো রকম এই যাবৎ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, কোন রকম রিপোর্ট এখনো আসেনি তারা ইনজিওর্ড অর ক্যাজুয়ালিটি হয়েছে কিনা। বাট হোয়াট এভার ইট মে বি, আমাদের কিন্তু এই ধরনের সতর্ক এবং ইমিডিয়েট প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিয়ে এইভাবে এদেরকে ধীরে ধীরে আইদার দে সারেন্ডার অর দে আর টু বি লিকুইডেটেড, এর মাঝখানে কোনো আর কোনো তোমার প্রশ্নচিহ্ন নেই। কারণ এদের আমরা যেটা বলি যে সিক দেম আউট, অর্থাৎ তাদের এন্টাইস করো, তাদের করে তাদের যেই ঘর জঙ্গল থেকে বাইরে নিয়ে এসো, and then take the necessary action. Either they should be compelled to surrender, or they should be
লিকুইডেটেড, বিকজ এনাফ ইজ এনাফ। তারা যা করেছে পেহেলগাঁওয়ে, তার কোন রকম মানে কোনো ভারতীয় সেটাকে কোনোদিনই তার ভেতর থেকে মুছে ফেলতে পারবে না। কারণ এই ধরনের হত্যালীলা আমরা ভারতবর্ষের আমাদের যে ইয়েটা রয়েছে, আমরা সেটা না তো করি না করতে দেই, কিন্তু যেভাবে হয়ে গেছে আমরা তার জন্য এখনো প্রত্যেকটি ভারতীয় তারা কিন্তু দুঃখিত, এবং তারা চাইছে তার একটা মানে ওই চারজনকে যেন লিকুইডেট করা হয়, এবং সেই দিনই বোধহয় অনেকেই কাশ্মীরের যারা কিংবা ওই পরিবারগুলো তারা অন্ততপক্ষে শান্তি পাবে। একদম। বেশ সমীরবাবু, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন ডিআইজি সিএসএ একই রকম কথা বলছেন, অর্থাৎ যে চারজন সন্ত্রাসী যুক্ত ছিলেন তাদেরকে যে সময় মূলত এনকাউন্টার করা হবে, সারেন্ডার করা হবে, ধরা হবে, সেই সময় অ্যাকচুয়ালি কিন্তু আসল অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত আমাদের সাকসেসফুল অবশ্যই রেট রয়েছে, সাফল্য রয়েছে, কেননা 3 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, কিন্তু যারা পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, বা তাদের এনকাউন্টার করা হয়নি, বা তাদেরকে সারেন্ডারও করা হয়নি, বা গ্রেপ্তারও তারা হননি। এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা কিন্তু সংশয় থেকে যাচ্ছে কবে তারা গ্রেপ্তার হবেন। আর 26খানা পরিবারের মূলত একটা শান্তি হলেও কোথাও কিন্তু একটা আসবে, কেননা যাদের পরিবারের রীতিমতো কিন্তু পরিবারের সদস্যরা হারিয়ে গিয়েছেন, প্রাণ হারিয়েছেন পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায়, আর তা নিয়ে কিন্তু রীতিমতো একটা গোটা ভারত জুড়ে কিন্তু একটা ক্ষত দাগ তৈরি করে ফেলেছে। এত বড় হামলা হয়তো এর আগে কেউ দেখেনি। আর সেখানে এই পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা কবে গ্রেপ্তার হচ্ছেন, বা তাদের কবে সারেন্ডার করে রীতিমতো এনকাউন্টার করা হচ্ছে, বা দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বা সেই ধরনের বিষয় নিয়ে এখনো পর্যন্ত আপডেট আসেনি। কিন্তু আজ যে অপারেশন মহাদেব দেখা গেল, সেই মহাদেবের মধ্য দিয়ে কিন্তু 3 জন জঙ্গিকে একেবারেই নিকেশ করে দেওয়া হয়েছে, এবং সেনা এবং জঙ্গির গুলির লড়াই এখনো পর্যন্ত জারি রয়েছে, এবং উঁচু এলাকায় অর্থাৎ সেই দচি গ্রামে গুলির লড়াইয়ে নিহত 3 সন্ত্রাসবাদী, শ্রীনগরের জঙ্গলে অভিযান, সেনার সফল অভিযান, সিআরপিএফ, যৌথ পুলিশ, শ্রীনগর পুলিশ রয়েছে, জম্মু পুলিশ রয়েছে, একযোগে তল্লাশি অভিযানে কিন্তু একযোগে সাফল্য বলাই যায়।